এসএসসি 27 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আমি তোমাদের সূচক ও লগারিদম 4.1 ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেষ করে দিচ্ছি। অর্থাৎ 4.1 ওই তিনটে ক্লাস যদি তোমরা দেখো 4.1 বুঝে যাবে। আজকে আমরা 4.2 হ্যাঁ লগারিদমের অঙ্কগুলো করব। এর মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো আমি বোর্ডে লিখে রাখছি, ঠিক আছে? এখানে বলছে মান নির্ণয় করো, আর এখানে বলছে এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো এগুলা, এটা এক ধরনের অঙ্ক, এগুলা আর এক ধরনের অঙ্ক। তো তোমরা দেখো অঙ্কগুলো কিভাবে করি, একদম সোজা। তো আমি যদি এই অঙ্কটা করি, মান নির্ণয় করতে বলছে, তো এই মান নির্ণয় করার জন্য আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। যেমন কি আমরা জানি লগ এ এ, এটার মান 1, ঠিক আছে? লগের বেস এ এবং তার সহগও যদি এ থাকে, বেস এবং সহগ মিলে গেলে তার মান কত হয়? 1। তো এখানে যদি লগের এর জায়গায় যদি 3 থাকে, এখানে যদি 3 থাকে, তাহলে তার মানও কি? 1, ঠিক আছে? এখানে যদি লগ বেস √3, এখানেও যদি √3 থাকে, তার মান 1। এর মানে হচ্ছে বেসের সাথে সহগ মিলে গেলেই কি? তার মান 1। এটা আমাদের ফর্মুলা, এবং এই ফর্মুলার আগে এখানকার সব ম্যাথস কি হয়ে যাবে তোমাদের। কথা বুঝতে পারছো? তাহলে আমরা একটা অঙ্ক করি, যেখানে দিই ক নাম্বার, বলছে লগ 3 81। তো তোমরা কোনো কথা নাই, তোমরা আগে দেখবা এখানে বেস কি আছে? 3। আচ্ছা, তো লগ 3, এখানে বেস হিসেবে 3 আছে, কোনো কথা নেই, এখানেও আগে 3 দাও। বেস যেহেতু 3, কোনো কথা নেই, এখানে আগে 3 দাও। কিন্তু তোমাদের এখানে কি আছে? এই জায়গায় কি আছে? 81 আছে, কিন্তু তুমি দিলা কত? এখানে 3। তোমাকে তো 81 মিলাইতে হবে, তাই না? তাহলে এখন তোমাকে দেখতে হবে 3 এর পাওয়ার কত দিলে 81 হবে। 3 এর পাওয়ার কত দিলে 81 হবে? তো দেখো, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, 3 27 কত হয়? 81। 27 গুণন 3, 3 7 21, এর 1 হাতে 2, 3 2 6 আর 2 8। তার মানে কয়টা 3 এখানে? 4টা। আমি যদি সোজাসুজি বলি 3 পাওয়ার 4 দিলেই 81 হয়ে যাবে। তাহলে এখানে বেস হিসেবে 3 আছে। আমি কি করলাম? বেস, এবং আমাদের টার্গেট কি? বেসের সাথে সহগকে মিলানো, তাই না? তো বেস যেহেতু 3, আমি সহগ কি দিয়ে দিলাম? 3। 3 দেওয়ার পর আমাকে পাওয়ার হিসাব করতে হবে, কত পাওয়ার কত দিলে এই উপরের এই সংখ্যাটা মিলে যাবে আমাদের। তো আমি দেখলাম 3 এর পর 4 দিলে 81 হয়। এরপর আরেকটা কি ফর্মুলা ছিল আমাদের, যে লগ এ বি এবং সি যদি থাকে, তাহলে এই সি কোথায় চলে যাবে? সামনে চলে যাবে, বা সামনে চলে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে কি? তাহলে আমাদের ফর্মুলা কি? মনে করো লগ বেস এ সহগ বি, এবং এটা পাওয়ার যদি সি থাকে, তাহলে এই পাওয়ারটা কোথায় চলে যাবে? সামনে চলে যাবে। তাহলে সি লগ এ বি লেখা যাবে। তাহলে আমরা ওইটাকে করি, এইখানে ফোরটারে কোথায় দিলাম? সামনে দিলাম। তাহলে লগ 3 তাহলে 4 গুণন, এখন এই যে এটা ফর্মুলার মধ্যে পড়ছে, লগ এ এ ফর্মুলার মধ্যে পড়ছে, বেস এবং সহগ মিলে গেছে, তাহলে এটার মান কত? 1। তাহলে 4 এই পুরোটার মান হচ্ছে 1, মানে 4 কি 4, ঠিক আছে? তার মানে এই ক নাম্বার উত্তর কত পাইলাম আমরা? 4 পাইলাম। তাহলে আবার বলি, বেস 3, কোনো কথা নেই, আমি এর সহগটাও কি দিয়ে দেবো? 3 দিয়ে দিব, ঠিক আছে? তারপর আমার এখানে 81 আছে, কিন্তু আমি এখানে দিলাম 3, তাহলে তো হবে না। তাহলে এখন দেখতে হবে 3 পর কত দিলে 81 হয়। তাহলে 3 পর 4 দিলে 81 হয়। তার মানে এখন 81 থেকে 3 পর 4 লেখা যায়, তাই না? এখন এই 4 সূত্র অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী কোথায় আসবে? সামনে আসবে। এর সামনে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এখানে থাকলো কি? লগ 3 আর লগ 3 মান কত? 1। তাহলে 4 কে 4, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখন দেখো, এখন দেখো, এখন খ নাম্বার দেখো, খ নাম্বার কি বলছে? লগ 5 3/5। এটা তো একদম ইজি। লগ 5, এই যে 5 দিলাম, আমরা জানি সাত রুট মানে কি? 1/3, এটা তো সবাই জানে। এখানে 5, এই যে 5 দিলাম। আর থার্ড রুট মানে কি? 1/3। রুট মানে তো হাফ, তোমরা তো জানো রুট মানে কি? হাফ। আর থার্ড রুট মানে কি? 1/3। তো এই যে থার্ড রুট ছিল, এটাকে উঠাই দিয়ে কি দিলাম? 1/3 দিলাম। এখন এই ফর্মুলা অনুযায়ী কি 1/3 কোথায় যাবে? সামনে। তাহলে আমরা লিখবো 1/3 লগ 5 5। তাহলে 1/3 লগ 5 5 এর মান কত? 1। তাহলে 1/3 অ্যান্সার, ঠিক আছে? তো বাচ্চারা একদম ইজি লাগতেছে না তোমাদের? হ্যাঁ, একদম ইজি লাগতেছে না? আবার দেখি, এখানে বেস হিসেবে 5 আছে, তো এখানে 5, থার্ড রুট মানে কি? 1/3, ঠিক আছে? এখন ওই 1/3 কোথায় চলে যাবে? সামনে চলে যাবে। আর এখানে থাকলো কি? তাহলে লগ 5 5 থাকলো। আর লগ 5 5 ফর্মুলা অনুযায়ী, মানে এই ফর্মুলা অনুযায়ী কি? 1 মান। তাহলে 1/3 সাথে 1 গুণ করলে 1/3। একদম ইজি লাগতেছে না তোমাদের? ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট। গ নাম্বারটা দেখো, কি ছিল? লগ 4, এবার 2। এবার কিন্তু বেস হিসেবে কি আছে? 4 আছে, এখানে 2 দিয়ে আছে। এখন আমাকে যেহেতু বেস 4 আছে, কখনো বেসকে ভাঙানো যাবে না, কখনোই বেসকে আমরা কি করতে পারবো না? ভাঙি। বেস যা আছে তাই থাকবে। আমাদের সবটাকে কি করতে হবে? ভাষামানজা করতে হবে, ঠিক আছে? তাহলে লগ 4 এটা থাকলো এখানে। এখন আমাদের এখানে ফর্মুলাতে এখানেও যদি এ হয়, এখানেও এ হতে হবে, তাই না? তো এখানে 4 আছে। এখন 2 কে কোনোভাবে 4 লেখা যায় কিনা?
বা 2 এর বিকল্প অন্য কিছু আছে কিনা? হ্যাঁ আছে, কারণ আমরা এই 2 এর জায়গায় লিখতে পারি √4, তাই কি না? দেখো তো 2 এর জায়গায় √4 লেখা যাবে না কেন? কারণ 4 কে √4 করলে তো 2ই পাবো আমরা। তাহলে আমি 2 এর জায়গায় বসাইতে পারি কি √4, √4 মানেও 2। ঠিক আছে, তাহলে দেখো log 4, এই যে 4 লিখলাম, আর রুটের মান কি হাফ। তাহলে এই হাফ কোথায় যাবে বাচ্চারা? সামনে যাবে। তাহলে হাফ log 4 4, তাহলে হাফ log 4 4 এর মান কত 1, তাহলে এটার অ্যান্সার কত থাকলো? হাফ থাকলো। ঠিক আছে, তো এইখানে দেখতে হবে, সবসময় মনে রাখবা বেসকে ভাঙানো যাবে, এইটা সহগের বিকল্প বুঝতে হবে। তো এখানে এই ধরনের অনেক অঙ্ক থাকতে পারে। মনে করো এখানে আছে লগ, মনে করো হচ্ছে এখানে তোমার হচ্ছে গিয়ে 9, আর এখানে দিলাম হচ্ছে, এখানে দেওয়া আছে মনে করো 3, তাহলে কি 9 কে ভাঙানো যাবে না, লগ 9 লগ 9ই থাকবে। 3 কে লেখা যাবে কি √9, কারণ √9 মানে কি 3। তাহলে এখন দেখো 9 9 আয়া পড়ছে, আর √9 হাফ, এই হাফ সামনে চলে যাবে, লগ 9 9 মানে 1। ঠিক আছে, এই ধরনের অঙ্ক অনেক আসতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা তোমার হচ্ছে বেসকে তোমরা কি করতে পারবে না, ভাঙতে পারবে না, বেস ঠিক থাকবে। এবার দেখো এই যে এটা তোমরা পারবা। ঘ নম্বরটা দেখো, log 2√5, এখানে 400 আছে, তাহলে log বেস যা আছে তাই 2√5। তো এইখানে যেহেতু 2√5 আছে, কোনো কথা নেই, এখানেও আগে 2√5 দিই। এখন তোমাদেরকে দেখতে হবে 2√5 এই পুরাটার পাওয়ার কত দিলে 400 হয়। ঠিক আছে, এটা তোমরা বাসায় করবা, দেখতে হবে। দেখো সিস্টেম কি, বেস হিসেবে 2√5 আছে, বেস হিসেবে 2√5 আছে, তাহলে আমি কোনো কথা নেই, সবটাকে 2√5 দিলাম। দেওয়ার পর আমাকে পাওয়ার ভাবতে হবে যে এই যে 2√5 এর পাওয়ার কত দিলে আমার 400 আসে। তাহলে ধরো এখানে যেটা দিবা 400 আসে, তখন এই পাওয়ারটা কোথায় চলে যাবে? সামনে। তখন log 2√5 log 2√5 কি 1, এটা তোমরা প্র্যাকটিস করো বাসায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 9 নম্বরটা দেখো, log 5, এখানে আছে 3/5 ইনটু √5। ঠিক আছে, তাইলে তাহলে log 5 এখানে আছে, এখানে দেখো এগুলো দুইটা এখানে জিনিস আছে, তাহলে 5 লিখলাম, এই যে থার্ড রুট কে লেখা যাবে 1/3, তাই কি না? কিন্তু এই যে 5 লিখলাম, এই রুট মানে কি হাফ, রুট মানে কি হাফ, তাহলে log 5 তো আছেই, 5 লিখলাম, এই যে থার্ড রুট 1/3, 5 লিখলাম রুট হাফ, তাহলে log 5। তাহলে এবার দেখো এটারও বেস 5, এটারও বেস কি 5, আর 1/3 আর 1/2 গুলো তো পাওয়ার। তো আমরা সূচকের অঙ্কে কি করে আসছি, বেস মিলে গেলে একটা কমন, এরপরে কি আকারে আছে, দুইটাই গুণ আকারে আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে যোগ, এই যে যোগ দিলাম। তাহলে log 5 5, এবার এটা লসাগু করি, 3 দুগুণে 6, লসাগু 3 দুগুণে 6, তাহলে 3 দ্বারা 6 ভাগ করলে 2, 3 দ্বারা 6 ভাগ করলে 2, 2 দিয়ে 1 রে গুণ করলে 2 অক্ষে 2 যোগ, 2 দ্বারা 6 ভাগ করলে 3, 3 দ্বারা 1 রে গুণ করলে 3 অক্ষে 3। তো এটা লসাগু, এটা কি করলাম লসাগু, log 5 5, তাহলে এটার পাওয়ার আসতেছে কি 5/6। তাহলে এই যে 5/6 এই প্যাকের পাওয়ার, তাহলে আমরা কি জানি 5/6 কোথায় চলে যাবে, সামনে যাবে, তাহলে 5/6 log এই যে 5, এই যে 5, তো দেখো 5/6 log 5/5 এর মান কত 1, তার মানে অ্যানসার কি আসলো 5/6 আসলো, একদম ইজি। ঠিক আছে, তো এখান থেকে 9 নম্বর পর্যন্ত আশা করি তোমরা বুঝছো। আমাদের টার্গেট হচ্ছে বেস এর সাথে সহগটা মিলানো, কারণ বেস এবং সহগ মিলে গেলে তার মান কত 1। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিছি। এখানে 2√5 আছে, এই 400 এর জায়গায় 2√5 দাও, কিন্তু এখানে আছে 400, তুমি যদি 2√5 দাও তাহলে তো মিলবে না। এখন দেখতে হবে 2√5 এর পাওয়ার কত দিলে 400 হয়। ঠিক আছে, 3 দিলে হয় নাকি 4 দিলে হয় নাকি 5 দিলে, যত পাওয়ার দিলে 400 মিলবে সেটাই দিবা, দেওয়ার পর ওই পাওয়ার কোথায় পাঠাই দিবা সামনে, এটা বাসায় প্র্যাকটিস করো। ওকে, তাহলে তোমাদের মান নির্ণয় করার এই অঙ্কগুলো আর সমস্যা থাকার কথা না। এবার আমরা 2 নম্বরের অঙ্ক করব, বলছে এক্স এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলা তোমাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, চাকরি প্রত্যাশী যারা চাকরির পরীক্ষা দিবে তাদের জন্য কি ইম্পর্টেন্ট, কারণ এগুলা পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় আসে। 2 নম্বর কি বলছে এক্স এর মান, এই যে এখানে যে এক্স আছে সেই এক্স এর মান নির্ণয় করতে বলছে। দেখো log 5x = 3, তো এটার একটা চুরি চারটে আমি বুদ্ধি আছে। যেহেতু এক্স এর মান নির্ণয় করতে বলছে, যেহেতু এক্স এর মান নির্ণয় করতে বলছে, তার মানে লগ কে সরাইতে হবে, তাই কিনা? তার মানে কাকে সরাইতে হবে, লগ কে সরাইতে হবে। তাহলে লগ কে সরানোর জন্য তোমাদেরকে একটা ভালো বুদ্ধি দিই। দেখো এই যে লগ কে সরাইলে এখানে থাকতেছে কি এক্স, আচ্ছা এই যে লগের বেস কি 5 না, এই 5 এই দিকে গিয়ে 5 হবে, আর এই 3 কে মাথার উপর দেবে, মানে পাওয়ার হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কে একই নিয়ম, এখানে লগ সরাই দিলে এখানে থাকতেছে এক্স, আর এখানে লগের যে বেস থাকবে সেটা ওই দিকে গিয়েও বেস হবে, আর এইদিকে সংখ্যাটা পাওয়ার হবে। তাহলে এইখানে এক্স ছিল, এক্স লিখছি, এই 5 এইদিকে বেস, এইদিকেও কিন্তু বেস হয়ে গেছে, আর 3 কি হয়ে গেছে পাওয়ার হয়ে গেছে। তাহলে এক্স 5 এর উপর কিউব মানে 125, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সব এই স্টাইলে করা।
লগ সরাই দিলে এখানে থাকতেছে x, এই 5 দিয়ে এইদিকে 5 বেস হয়ে যাবে, যেহেতু এখানে কেউ বেস এদিকেও বেস হয়ে গেল, আর এই 3 কি হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এইখানে দেখো এই অঙ্কটাও দেখো, এক নম্বরটাও দেখো, log x 25 ইকুয়াল টু, তোমরা একটা জিনিস খেয়াল করো, তখন এখানে x ছিল, এবার x এর জায়গায় কি আছে 25, এই যে 25 লিখলাম। ঠিক আছে, এখানে দেখো x ছিল x লিখছি, লগ সরাই দিলে x ছিল x লিখছি, আর 5 এদিকে গিয়ে বেস হইছে। তাই এবার এই অঙ্কটা দেখো, এবার x এর জায়গায় কি আছে 25 এ 25 লিখলাম, এবার 5 এর জায়গায় কি আছে x, x এখানকার বেস, এইদিকে গিয়ে বেস হবে, আর এটা কি হবে, পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে x স্কয়ার আছে, তাহলে তোমরা দেখো স্কয়ার ওইদিকে গিয়ে কি রুট হয় x, তাহলে 25 কি রুট করলে 5, এই যে অ্যানসার, x এর মান কি পেলাম 5। কোনো কথা নাই, লগকে সরাইলে সবটা থেকে যাবে, আর বেসটা এইদিকে গিয়ে বেস হবে, এইদিকে যে সংখ্যা থাকবে পাওয়ার হবে। ঠিক আছে, এটা দেখো, এটা তো আরো সোজা, তো আরো সোজা, এইদিকে দেখা যায়। তাহলে দেখো গ নাম্বারটা দেখো, লগ x, এখানে আছে 1/16 আর এখানে আছে মাইনাস, একদম সোজা। দেখো এবার এখানে কি আছে 1/16 লিখলাম, 1/16 লগ সরে গেল, এদিকে বেস x, তাহলে এদিকে এসে বেস x হয়ে গেল, আর এই মাইনাসটা কি হবে, পাওয়ার হয়ে গেল, তাই না? তাহলে এবার দেখো 1/16, এই যে x ইনভার্স 2, এটা কি লেখা যাবে 1/x স্কয়ার, কি লেখা যাবে 1/x স্কয়ার। ঠিক আছে, এটাকে আরো একটু করা যায়, 1/16 x পর -2 লেখা যাবে 1/x স্কয়ার, তাহলে কোনাকুনি গুণ করলে কি x স্কয়ার ইকুয়াল 16, কোনাকুনি গুণ করতেছে x স্কয়ার সাথে 1 গুণ করলে x স্কয়ার, 16 সাথে 1 গুণ করলে কি 16, তাহলে এটা এইদিকে করো, তাহলে x স্কয়ার এদিকে সে রুট হয়ে গেল, তাহলে x এর মান কি 16 কে রুট করলে 4, এই যে এটা আমাদের आंसर। ঠিক আছে, তাহলে দেখো 1/16 থাকলো, লগ সরাই গেলে 1/16 থাকলো, যেমন এখানে x ছিল, এখানে 25 ছিল, ঠিক তেমনই এখানে 1/16 থাকলো, আর লগ বাদ গেল, x এদিকে গিয়ে বেস হলো, এদিকে একটা পাওয়ার হলো। দেখো এই বেস 5, এইদিকে বেস হইছে আর কি পাওয়ার হইছে, এদিকে বেস x, এদিকে বেস হইছে আর কি পাওয়ার হইছে, ঠিক সেরকম এদিকে বেস, এদিকে এসে কি বেস হইছে আর -2 পাওয়ার হয়ে গেছে। এখন x পাওয়ার -2 লেখা যায় 1/x স্কয়ার, এগুলো আগে বলছি তোমাদের। ঠিক আছে, এখন কোন x স্কয়ার সাথে 1 গুণ করলে x স্কয়ার, 16 সাথে 1 গুণ করলে 16 কি 16, এখন এই রুট এদিকে এসে না, এই স্কয়ার এদিকে এসে কি রুট হয়, তা 16 কে রুট করলে 4। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারের অঙ্ক তোমরা বুঝতে পারছো, এই ধরনের অঙ্ক যদি তোমাদের পারবা আশা করি, তাই কিনা? হ্যাঁ, তো বাচ্চারা আপাতত আজকে তোমার 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্ক দেখো, আমরা নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো দেখবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।